আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। সেই তথ্যগুলো হচ্ছে ১ নাম্বার হচ্ছে জামাতে ইসলামের রিপোর্ট বই। যারা জামাতে ইসলামের কর্মী তারাই একমাত্র জানে এই রিপোর্ট বইটার মূল্য কতটুকু। তো যারা জামাতে ইসলামের কর্মী তারাই শুধু বলতে পারবে এই বইটার মূল্য কতটুকু। এই বইটা প্রকৃতপক্ষে জামাতে ইসলামের জামাতে ইসলামের কর্মীদের অভিভাবকের দায়িত্ব পালন করে। কারণ যারা জামাতে ইসলাম করে তারা চেষ্টা করে ৫ ওয়াক্ত সালাতি মসজিদে আদায় করা। কারণ এই বইটাতে লেখা আছে জামাতে আপনি কত ওয়াক্ত সালাত আদায় করলেন সেটাই শুধু এই বইয়ে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আপনি যে ৫ ওয়াক্ত সালাত আদায় করলেন কিন্তু সেটা বাড়িতে আদায় করলেন তাহলে এই বইয়ে উঠবে না। দ্যাটস মিন এই বইটা আপনার অভিভাবকের পালন করবে। আর কোনো পাক্কা ইমানদার সাচ্চা মুসলিম যদি জামাতে ইসলাম করে একমাত্র সেই করতে পারবে যার ইমানটা পাকা, যার ইমানটা সাচ্চা। যদি তা না হয় তাহলে সে জামাতে ইসলাম করতে পারবে না। কারণ ইমানদার না হলে, সত্য কথা বলতে না পারলে জামাতে ইসলামে করার কোনো হক নাই। এই যে ছকগুলা দেখতেছেন এই ছকগুলা বিভিন্ন দৈনিক কার্যক্রমের একটা ছক। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করলেন কিনা, প্রতিদিন কোরআন অধ্যয়ন করলেন কিনা, প্রতিদিন হাদিস অধ্যয়ন করলেন কিনা, ইসলামী সাহিত্য কতটুকু অধ্যয়ন করলেন, তারপরে আপনি পারিবারিক বৈঠকে বসলেন কিনা, নিজের আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করলেন কিনা, আরও অনেক কিছু আছে, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন কিনা, এইসব বিষয়ে এই বইটাতে আপনি দৈনন্দিন কাজের রিপোর্ট দিবেন। আর যদি কোনো ব্যক্তি ইমানদার হয় তাহলে সেই একমাত্র এই দলটা করতে পারে। নচেত যারা মুসলমান নয়, আমি বলবো সত্যি কথা, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না তারা তো মুসলমান নয় কো, তাহলে তারা কখনোই এই দলটি করতে পারবে না। কারণ আমি যে বইটা দেখালাম সেই বইটা দেখলে অবশ্যই একজন মানুষ ৫ ওয়াক্ত সালাতে নামাজ পড়তে বাধ্য হবে। এই জন্য এই বইটা দেখানো। আর এই বইটা যার কাছে থাকবে সেই একমাত্র ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। আমি বলছি না আপনি বাংলাদেশ জামাতে ইসলামকে সমর্থন করুন, আমি বলছি আপনি একজন পাক্কা ইমানদার হন, সাচ্চা মুসলিম হন এবং ইমানের হালতে কবরে যান, মৃত্যুবরণ করেন। এই জন্য আপনাকে অবশ্যই এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে। বলছি না আপনি হবে। আপনি হলে দেখবেন আপনি সাচ্চা ইমানদার হয়ে গেছেন। কোরআনের কোনো ব্যক্তি যদি এই বইটা ফলো করে, আপনাকে আমাদের সংগঠনে কর্মী হতে হবে না। আপনি এক কপি বই আমার কাছে রাখা এই বইটাতে ফলো করেন, দেখবেন আমি শিওর আপনি সাচ্চা ইমানদার হবেন এবং ইমানের হালতেই আপনি কবরে যেতে পারবেন। তো আমার এই বইটা দেখানোর উদ্দেশ্য বা আমার এই বকর করার উদ্দেশ্য এইটা নয় যে আপনি বাংলাদেশ জামাতে ইসলামে আসুন। আপনার কাছে আমার উদ্দেশ্য যে বাংলাদেশ জামাতি ইসলাম কি কর্ম করে, এই সংগঠনের কাজ কি, এই সংগঠন আপনাকে কোন পথে পরিচালিত করবে, এই সংগঠনের মূল দায়িত্ব কি। এই সংগঠনের মূল দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রে ইসলামী ব্যবস্থা কায়েম করা। আর কোরআন ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। আপনি যদি বলেন কেন, তার সঠিক এবং সুস্থ এবং সুন্দর দৃষ্টান্ত হতে পারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। উনি যাই করেছেন কোরআন থেকে করেছেন এবং কোরআন মোতাবেকই গোটা পৃথিবী চালিয়েছেন। তো ইফতারের সময় হয়ে গেল, আর আজকে বেশি ভিডিও বানাতে কথা বলতে পারবো না। দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে এবং অবশ্যই আমার সংগঠনের কথা নিয়েই দেখা হবে, হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।